যে আশুরার রোজা পালন করলো, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। নতুন বছর বলতে আরবি মাসের প্রথম মাস কোন মাস? মুহররম, শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। বাকি মাস আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে শাহরুল্লাহিল মুহররম তিনি বলেন এই শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আমি রব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। আরবি মাস পৃথিবীর যত শরীয়তের বিধান রয়েছে সমস্ত বিধান কি জানুয়ারি আর বৈশাখের উপরে হয় নাকি আরবি মাসের উপরে হয়? চন্দ্র, সূর্য সবকিছু হিসাব কিসের সাথে হয়? আরবি মাসের সাথে। অথচ এই আরবি বছর কখন শেষ হয় আর কখন শুরু হয় সেটাই আমরা জানি না। এটা আফসোসের বিষয়, এটা পরিতাপের বিষয়। জিলহজ মাস বছরের শেষ মাস, মুহররম মাস বছরের শুরুর মাস। এটা 100 ভিতরে 90 জনই আমরা জানি না, কিন্তু বৈশাখ আর জানুয়ারি এটা আমাদের একদম বাচ্চা থেকে শুরু করে 80 বছরের পর্যন্ত সকলেরই জানা। দেখুন, একটি বছর শেষ 1445 হিজরি শেষ হয়ে 1446 সাল শুরু হলো হিজরি সাল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি কাজ চন্দ্র মাসের হিসাবে করেছেন এবং পৃথিবীতে যত শরীয়তের বিধানাবলী রয়েছে সমস্ত বিধান চন্দ্র মাসের উপরে, আরবি মাসের উপরে নির্ধারণ করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিক্রম করে নতুন বছরে পদার্পণ করার মতো সৌভাগ্য দিয়েছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সন তারিখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় ছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতেও ছিল না। তাহলে কোন থেকে হিজরি সনটা শুরু হলো সেই বিষয়টা আমরা জেনে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন 3য় অথবা 4র্থ বর্ষে গভর্নর, কুফার গভর্নর ছিল মুসা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে বিভিন্ন ফরমান, বিভিন্ন দলিলপত্র, কাগজপাতি লেখালেখি পাঠানো হতো, কিন্তু কোনটাই সন তারিখ কিছু উল্লেখ থাকতো না। যার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে অনেক কষ্ট হতো এবং কোনটা কখনের কাজের এটা কোনো চিহ্ন থাকতো না, যার কারণে খুবই তার সমস্যা। কারণ তৎকালীন যুগে তারা সাল বা একটা সময় নির্ধারণ করতো, অমুক যুদ্ধ বা অমুক সময় অমুক এই ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে তারা একটা সন্নির্ধারণ করত, কিন্তু এইরকম তারিখ কোনো ছিল না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন, তিনি তখন গভর্নর, যে খলিফাতুল মুসলিমিন আপনি যে সমস্ত সরকারি ফরমান আমাদের কাছে গ্রহণ করেন সেই সমস্ত ফরমানের ভিতরে কোনো সন তারিখ উল্লেখ না থাকার কারণে রাষ্ট্রীয় কাজ করতে আমার খুবই সমস্যা হয়। যদি একটা সন তারিখ উল্লেখ থাকতো তাহলে দেখে কাজটা আমার জন্য, আমাদের জন্য সহজ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়ার পরে সিনিয়র সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন। এক একজনের এক এক মন্তব্য। প্রথমে আসলে রোম এবং পারস্যের তাদেরকে স্মরণ করে একটা সন নির্ধারণ করা হোক।
তখন সাহাবীরা বললেন, আমরা মুসলমানের ঐতিহ্য ধরে রেখে একটি সন নির্ধারণ করব, কেন বিধর্মীদের তারিখকে আমরা অনুসরণ করব? তখন কেউ কেউ বললেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সন, আবার কেউ বললেন মৃত্যু সন। এরকম এক একজনে এক একটা কথা বলতে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছেন, এই সনটা যদি আমরা তারিখ হিসাবে ব্যবহার করি তাহলে আমার মনে হয় ভালো হয়। তখন সমস্ত সাহাবী এই কথাটা শোনার পরে তাদের পছন্দ হলো। সকল ঐকমত পোষণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন, ঠিক আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা, আর এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা সনটা নির্ধারণ করি তাহলে এটা আমাদের মুসলমানের ঐতিহ্য এবং আমাদের চেতনা এগুলো বজায় থাকবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন চালু করে। হিজরতের যে বছর, যে সময়টা আল্লাহ রাসূল হিজরত করেন মক্কা থেকে মদিনায়, সেই কাল থেকে হিজরি সন চালু হলো। এখন হিজরি সন তো চালু হলো, তাই এই হিজরি সন আরবি যে মাস, কারণ মাসের সংখ্যা যে 12টি এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে করেছেন? সেই আয়াতগুলোই তো তেলাওয়াত করলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাস রয়েছে নিষিদ্ধ মাস, হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটি হলো সুস্পষ্ট বিধান। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বছরে মাসের সংখ্যা কয়টি হবে? 12টি। এই 12টি মাসের মধ্যে এখন কোন মাসকে প্রথম মাস হিসাবে ব্যবহার করবে এটা নিয়ে সকলে পরামর্শ করলেন। কেউ বললেন রমজান মাস, যেহেতু আল্লাহর কাছে পবিত্র মাস। কেউ বললেন জিলকদ মাস। কেউ বললেন যে রজব মাস, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস নিষিদ্ধ সম্মানিত মাস, তার মধ্যে একটি রজব মাস আছে। তো সাহাবীরা একে একে এভাবে বলতে বলতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে যেহেতু জিলহজ মাস, হজের সফর, হজ করে শেষে হাজী সাহেবরা বাড়িতে ফিরেন, এই জন্য এই মাসটি যদি শেষ হিসাবে ধরা হয় আর মুহররম মাস যদি প্রথম হিসাবে ধরা হয় তাহলে এটা মনে হয় সুন্দর হয়। সুন্দর হওয়ার কয়েকটি কারণ হলো, এক তো মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। দ্বিতীয়ত জিলহজ মাসে মানুষ আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করে যখন বাড়িতে ফিরে তখন নতুনত্ব তাদের জীবন শুরু হয়। তাই এই মাসটা শেষ ধরে মুহররম মাস যদি শুরু করা হয় তাহলে মনে হয় এটা ভালো হয়। যাই হোক, এই বিবেচনা করে যে জিলহজ মাস যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে জিয়ারত করা, হজ পালন করা, তো এই মাসটা শেষ হিসাবে ধরে নেব এবং মুহররম মাস বছরের শুরুর মাস হিসাবে আমরা বিবেচনা করব। এখান থেকে মুহররম মাস বছরের শুরু ধরা হয় এবং হিজরি সন এখান থেকেই চালু হয়। সেই হিজরি সন এক এক করে আজকে কতশো বছর? 1400 বছর অতিক্রম করে 1446 বছরে
পদার্পণ করলো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কথা বলে গেলেন যে 1400 বছর পর কি হবে না হবে এটা আমার ভালো জানা নেই। 1400 বছর পর মানুষ এত হিংস্র হবে, এত অন্যায় অপরাধে লিপ্ত হবে, সেই জাহিলিয়াতের যুগের মতো আবার পরিণত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জমিনে কিছু এরকম দিনদার মুত্তাকি ঈমানওয়ালা মানুষকে জিন্দা রাখবেন, যাদের মাধ্যমে, যাদের প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুনিয়ার জমিনে টিকে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, লাগাতার 3টি, জিলকদ, জিলহজ এবং মুহররম, এটা হলো লাগাতার 3 মাস। আরেকটি মাস হলো রজব। এই 4টি মাসের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি সবকিছু আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধটা আল্লাহ তাআলার বিধানটা কাফেররা পর্যন্ত মেনেছে। কাফেররা এটাকেও সম্মান করত, 4টি মাসকে সম্মান করত। সেজন্য প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য এটা যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করেছেন, সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে বলেছেন। অন্যান্য মাসেও তো আমরা অপরাধ থেকে বিরত থাকবো, বাকি 4টি মাস বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দেগী বেশি করা যায়, নফল ইবাদত, নফল রোজা, দান সদকা যত বেশি করা যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন এই মাসের ভিতরে একটি দিন রয়েছে যেটা ইয়াউমু আশুরা বলা হয়, অর্থাৎ 10ম তারিখ। এই 10ম তারিখে পৃথিবীতে অন্য অনেক ঘটনা ঘটেছে, পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে এবং এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শেষ করবেন, কিয়ামত অনুষ্ঠিত হবে। তো এই এত কিছু ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী সহ আল্লাহ তাআলার কুদরত দ্বারা সাগরের ভিতরে রাস্তা করে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এবং কাফের ফিরআউন সহ তার যত জিন নাজির সঙ্গপাঙ্গ ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহিত সাগরে ডুবিয়ে তারপরে মেরেছেন। তো মূসা আলাইহিস সালামকে ঘটনাকে কেন্দ্র করে তারা একটা রোজা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন, এই সময় গিয়ে দেখেন যে তারা একটা দিনকে কেন্দ্র করে রোজা রাখে। তো তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে মুহররমের 10 তারিখ রোজা রাখো, এর পিছনের কারণটা কি? তখন তারা জবাব দিলেন, এর কারণ হলো বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে তাকে কাফেরের হাত থেকে হেফাজত করেছিলেন, এবং হেফাজতটা শুধুমাত্র যেমন তেমন হেফাজতটা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতর রাস্তা করে তাকে পার করে দিয়েছিলেন। তো সেই শুকরিয়াটা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হিসাবে একটি রোজা আমরা পালন করি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অলৌকিকভাবে পার হওয়াকে যদি তোমরা এত সম্মান করতে পারো, তাহলে সে তো আমার আরো কাছে, আমাদের আরো কাছে, আমার ভাই। তো এই জন্য আমি তো আরো বেশি পালন করতে পারি। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার 9, 10 অথবা 10, 11 দুটি রোজা পালন করতেন। সেই জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো আশুরার রোজা।
যে রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা। যে আশুরার রোজা পালন করলো, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আজকে আশুরার 5 তারিখ, আজকে মুহররমের কয় তারিখ? আশুরা আসছে, মানে 10ম দিন আসতে কয় দিন বাকি? 5 দিন। 5 দিনের দিন তো রোজা থাকতে হবে, 4 দিন। যদি 9-10 হয় তাহলে হিসাব করে আপনার আজকে যেহেতু 5 তারিখ সেই হিসাবে রাখবেন, আর 10-11 রাখলে ওটা হিসাব করে রাখবেন। এখন কথা হলো, রব্বুল আলামিন আমাদেরকে যে এই যে ছোটখাটো কিছু মাঝে মধ্যে অফার দেন, এই অফারগুলো আমাদের জন্য কেমন কার্যকর? এত বেশি কার্যকর, মৌসুমী ফলের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে যে মানুষ তার শরীরে সঞ্চয় হয়, রক্ত সঞ্চালন হয়, রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা বাড়ে, তেমনি ভাবে যদি এই মৌসুমে কিছু আমল করা যায় তাহলে আমাদের ঈমান এবং গুনাহ থেকে ঈমান বাড়বে এবং গুনাহ থেকে ফিরে থাকা সহজ হয়ে যাবে। এজন্য সকলে চেষ্টা করব, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ। কি বলেছেন যে শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফযালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যে রমজানের মাস, রমজান যে মাস রয়েছে, রমজানের রোজা আছে, এরপরে সবচেয়ে আফজলুল সিয়াম, উত্তম যে রোজাটা আছে সেটা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। আফজালুস সিয়ামু বা'দা রমাদান, রমজানের পরে যে সবচেয়ে উত্তম রোজা সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের 10 তারিখের রোজা। এজন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যদিও নফল আমল, না রাখলে কোনো পাপ নেই, তবে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দিবেন। এজন্য আমরা চেষ্টা করব, যেহেতু আল্লাহ নিজে বলেছেন এটা আল্লাহর মাস, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাথা সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে তার কাছে মাথাকে অবনত রাখতে হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রের পরিবর্তন ঘটান কে? জোরে বলেন, কে করেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আরে পৃথিবীর মানুষ শোনো, দিন এবং রাত্রির যে পরিবর্তনটা আসে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনই ঘটাই। যদি আমি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা রয়েছে যে কিয়ামত পর্যন্ত দিন থাকবে, কোনো রাত আসবে না। সম্ভব কিনা? যদি চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধু রাত থাকবে, দিনের সূর্য কখনো উঠবে না, এটাও সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখেন, পৃথিবীতে এমন দেশ আছে, রাষ্ট্র আছে যেখানে 1 বছর বা 6 মাস রাত থাকে, শুধু আছে না? কিন্তু আমাদের দেশে 24 ঘন্টার মধ্যে রাত এবং দিন আসে, আর তাদের অবস্থাটা কি? 6 মাস লাগাতার কি থাকে? শুধু রাত, আবার 6 মাস শুধু লাগাতার দিন। এই জন্য আল্লাহ তাআলা বলে, দেখো, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীটা ভ্রমণ করো, পৃথিবীটা ভ্রমণ করো, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বিচিত্রময় হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য তো আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদেরকে যে সমস্ত আমি নাজ নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যে সমস্ত নিয়ামত আমি দিয়েছি, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি তুমি সারা জীবনও করো, লা তুহসুহা, কখনো নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।
এজন্য এই পৃথিবীটা দেখা যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করেছেন, আবার অনেক পৃথিবীতে আল্লাহ তাআলা কত কষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন মানুষদেরকে। মানে আমাদের তুলনায় তাদের কষ্ট 6 মাস যদি রাত থাকে তাদের জন্য একটা কষ্টকর না? তাদের হিসাব নিকাশ করা একটা কষ্টের ব্যাপার। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 24 ঘন্টার মধ্যে দিন এবং রাত দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রির পরিবর্তন ঘটায় আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য যত হুকুম রয়েছে, আহকাম রয়েছে, পালন করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পালন করতে হবে। 10 তারিখ মুহররম মাস বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত এবং পছন্দনীয়। কিন্তু এই 10 তারিখে এমন একটা ঘটনা রয়েছে যেটা মুসলমানের হৃদয়কে কম্পিত করে, প্রকম্পিত করে। যে ঘটনাটা উল্লেখ করলে বা তার কথা মনে করলে 72 জন রসুলের আওলাদ, রসুলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সপরিবার সহ আরো এরকম 72 জনকে শহীদ করা হয়েছে। এই মর্মান্তিক দিনেই করা হয়েছিল। তার মানে এটা সম্মানিত শুধু কারবালা দিয়ে নয়, এটা কারবালার অনেক আগেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কারবালার ঘটনা তো অনেক পরের ঘটনা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, 4 খলিফা চলে গেলেন, এরপর আরো 2-3 খলিফা চলে গেলেন, এর পরের ঘটনা হলো এটা। তো এই জন্য এটা 10 তারিখে যে শুধু কারবালাকে কেন্দ্র করে যারা মনে করে যে এটা সম্মানিত বা এই দিনে এই পালন করতে হবে, এটা সবচেয়ে বড় ভুল মুসলমানদের ভিতরে। দেখবেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ভালোবাসে তাহলে সর্ব অবস্থায় ভালোবাসতে হবে। শুধুমাত্র বছরে 1-2 মিলাদ কিয়ামের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় না। যাকে ভালোবাসতে হয় তাকে 12 মাসে ভালোবাসতে হয়, আর যাকে ঘৃণা করতে হয় তাকে 12 মাসও ঘৃণা করে। শুধুমাত্র ঈদ আর কোরবানিতে একদিন দাওয়াত দিয়ে খাওয়ালে তার প্রতি ভালোবাসা অর্জন হয় না বা ভালোবাসা তার প্রতি বুঝায় না। কিছু মানুষ আছে বা এই 10ই মুহররমে কারবালার কথা স্মরণ করে এই যে নিজের শরীর থেকে রক্তগুলো ঝরায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে একটা সুন্দর দেহ দিয়েছেন, এই দেহটার থেকে রক্ত ঝরানো এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। তো যাদের মনে আল্লাহ রসুলের ভালোবাসা আছে, রসুলকে নিয়ে কটূক্তি করলে তো তাদের অন্তরে ব্যথা লাগবে, তাদের জবান থেকে কথা বের হবে, তাদের জবান আর মুখ বুজে কেউ বসে থাকতে পারবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তার নাতির প্রতি এত ভালোবাসা যে আল্লাহ রসুলের কথাই তারা ভুলে গেছে। নাউযুবিল্লাহ। অথচ কোরআনে যত জায়গায় বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোন জায়গায় বলা হয় না আতিউল্লাহ ওয়া আতিউল হুসাইন বলা হয়েছে কোরআন শরীফ। কোরআন শরীফে যত আয়াত রয়েছে আতিউল্লাহ, প্রত্যেকটার শেষে রয়েছে ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। আর রাসূলকে বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্য করলা, রাসূলকে বাদ দিলা, তাহলে তোমার এই আল্লাহর আনুগত্য দ্বারাও জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ভালোবাসা, তাকে ভালোবাসাই মানে কাকে ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, যে জিনিসগুলো করতে আদেশ দিয়েছেন, যেগুলো উৎসাহিত করেছেন, এগুলো মুসলমানদের উচিত পালন করা। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এই দিনে রোজা পালন করেছেন এবং সাহাবীদেরকে পালনের জন্য উৎসাহ করেছেন। তাই রোজার মাধ্যমে আল্লাহ রসুলের মহব্বতকে আমরা প্রকাশ করব যে আল্লাহ রসুল যে কাজটা করেছেন আমিও সেই কাজটা করব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা
এটা তো অনেক পরের ঘটনা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কে কেন্দ্র করে শুধুমাত্র হোসাইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, এক হোসাইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এমনকি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা ছাড়ে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবী। কেমন সাহাবী? যিনি আল্লাহ রাসূলের ওহীর কাতেব ছিলেন, যিনি আল্লাহ রাসূলের প্রতি ওহী নাজিল হলো, এখন নাজিল হয়েছে, এই কথাগুলো তিনি লিখতেন, লিপিবদ্ধ করে রাখতেন। সেই সাহাবী কখনো ভুল করতে পারে? কারো বিশ্বাস হয়? যারা মনে করবেন সাহাবী ভুল করতে পারে, এটাও চিন্তা করা যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে কথার দরজা বন্ধ করে দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, কোন সাহাবীদের নিয়ে একটা টু শব্দ বলার তোমাদের অধিকার নাই, কারণ তাদের 1 ঘন্টার শ্রম, 1 ঘন্টার ইবাদত তোমার জীবনের 100 বছরের সিজদার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে 1 ধুলা বালু তোমার সারা জীবনের যত ইবাদত করো তার চেয়ে একজন সাহাবীদের ওই ধুলা বালু, পায়ের ধুলা বালু, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন সাহাবীর বিদ্বেষে, কোন সাহাবীকে নিয়ে কটূক্তি করা, এই দুঃসাহস কোন মুসলমান যেন না দেখায়। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আরে বোকার দল, তারা যদি ভুলও করে থাকে, আমি আল্লাহ তাআলা সেই দরজাগুলো বন্ধ করে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, আর আমার সন্তুষ্টির কারণে তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো যার প্রতি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি তাদের সকলের প্রতি সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট যাদের প্রতি, তারা যাই করুক না করুক ওই বিষয় নিয়ে কারো কথা বলার ক্ষমতা আছে? আর আমরা কারা? আমরা কারা? আর সেই সাহাবী কারা? সাহাবী কারা? যারা নিজের জীবনকে, এমনকি নিজের পরিবার পরিজনকে রেখে সব কিছু ছেড়ে আল্লাহ রাসূলের সাথে চলে গিয়ে নিজের শাহাদাত বরণ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এমনকি বাসর রাতকে, রাতটা কাটানোর আগেই, বাসর রাত আজকে এই রাতটা শেষ হওয়ার আগেই জিহাদের ডাকে চলে গিয়েছে, সেখানে গিয়ে শহীদ হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবী মারা যাওয়ার পরে জানাজা যখন শরীক হলেন, আল্লাহ রাসূল 2 পায়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে ভর করে যাচ্ছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো আপনাকে কখনো হাঁটতে দেখি নাই, এর হাঁটার কারণ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি এত এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য এত ফেরেশতা জমিনে চলে আসছে যে আমি একটু পা সামনে দেব, পাটা পুরোভাবে ফেলবো, এটার জায়গা নাই। সুবহানাল্লাহ। তো সেই সাহাবীদের নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ আছে? কোন সাহাবী কি করছে না করছে সেটা আপনার আমার মতো মানুষের, এই যুগের সর্বশ্রেষ্ঠ পীরেরও এই ক্ষমতা নাই যে তাদের সমালোচনা করবে। আছে নাকি? কারণ কি? রাস্তা বন্ধ করছেন কে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি সমস্ত সাহাবীদের প্রতি খুশি। এমন না অমুক সাহাবীর প্রতি আমি খুশি, বাকিদের প্রতি খুশি না, এই শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করে সমস্ত সাহাবীদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি সমস্ত সাহাবীদের প্রতি খুশি। অতএব কোন সাহাবীদেরকে নিয়ে কোন মন্তব্য করা পৃথিবীর কারো ক্ষমতা আমি রাখি নাই। এজন্য আসুন আমরা 10ই মুহররম শুধু আশুরা নয়, এটা আল্লাহ তাআলা শাহরুল্লাহ বলেছেন, শাহরুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার মাস বলেছেন। 10 তারিখে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কিছু ঘটনা রয়েছে, এবং এই 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই এই দিনকে সম্মানিত করা, এই মাসকে সম্মানিত যেহেতু আমাদের সম্মানিত করা এজন্য আসুন আমরা সকলে এই মাসে বেশি বেশি ইবাদত করি। দান সদকার মাধ্যমে হোক, নফল ইবাদতের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, যে যেভাবে পারি বেশি বেশি ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার মাসকে সম্মান দেখে ইবাদত বندگی করার তৌফিক দান করুন।